আগমন বার্তা বা অনুভূতিটা কি? আমরা এরকম একটা দিনের অপেক্ষায় আমরা 17 বছর গুনছি। আমরা সবাই উৎফুল্ল। সারা বাংলাদেশের সকল নাট্যকর্মী এখানে আসতে পারে নাই, কিন্তু তাদের আগ্রহ উচ্ছ্বাস আমরা গত কয়েকদিন লক্ষ্য করেছি। আমাদের প্রিয় নেতা কিছুক্ষণের মধ্যে এই রাস্তা দিয়ে যাবেন এবং সে 300 একটি জনসভায় সে ভাষণ দিবেন। তারপর সে হাসপাতালে আমাদের বিএনপি চেয়ারপারসনের সময় দেখতে যাবেন। আগামীকাল সভা স্মৃতিসৌধ বিকালে একটি প্রোগ্রাম আছে। আমরা যেটা প্রত্যাশা করেছিলাম, দেখেন আজকে 17 বছর বিএনপি যে মর্যাদা হয়েছে, আজকে সবকিছু আমরা ভুলে গিয়েছি। আমাদের প্রিয় নেতা আমাদের মধ্যে চলে আসছে। দেশের নির্বাচনকে নিয়ে, সার্বিক পরিস্থিতি নিয়ে যে উৎকণ্ঠা ছিল, আমি মনে করি আমাদের প্রিয় নেতা আগমনের সাথে সাথে এই উৎকণ্ঠা আস্তে আস্তে কমতে শুরু করেছে। এবং আমরা যেটা প্রত্যাশা করছি, 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তার নেতৃত্বে এই দল জনগণের প্রতি ইনশাআল্লাহ ক্ষমতা আসবে। এবং আমরা যে বাংলাদেশে, আগামী বাংলাদেশের ছাত্র দেশে, যেখানে বিরোধী পক্ষকে দমন করার জন্য কোন গুণ, হত্যা, রিমান্ডে নিয়ে অত্যাচারকে চর্চা করে হত্যা করা হবে। আমরা একটা সুন্দর বাংলাদেশ, স্বচ্ছ বাংলাদেশ এবং যুব সমাজ যে বাংলাদেশে প্রত্যাশা করে, যে বাংলাদেশ 71 সালে স্বাধীন হয়েছিল, কিন্তু স্বাধীনতার সুফল আমরা পাইনি। এখন এই নির্বাচনের পরে নতুন ভাবে বাংলাদেশকে করতে হবে এবং তার যে নেতৃত্বে সেটি সম্ভব। আমরা সেই প্রতীক্ষায় পাওয়া গুনছি। তবে আজকে তারা কোনো আসছে কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা দেখেছে, কিন্তু বিগত দিনে দীর্ঘ 17 বছর আপনারা রাজপথে আসতে হলে বাধা বিঘ্নের শিকার হয়েছে। আজকে কোনো বাধা বিঘ্ন হয়েছে কিনা? না, আজকে কোনো বাধা, যারা বাধা বিঘ্ন করতো তারা তো আর দেশে নাই। অতএব এটা আমাদের দেশ, এটা বাংলাদেশ, আমার অধিকার, আমার ইচ্ছা, আমার অনুষ্ঠান, আমার দল, আমরা তো সেইভাবে আজকে অনুষ্ঠান করছি। অতএব অবশ্যই এই বাংলাদেশে যেখানে যারা ফ্যাসিস্ট তারা তো পালিয়ে গেছে, কারণ এখন আমাদের বাংলাদেশে আমাদেরকে কে বাধা দেবে? যারা গণতান্ত্রিক মনা, যারা রাজনীতি করে, যারা বাক স্বাধীনতা বিশ্বাস করে, তাদেরই বাংলাদেশ। এবং এটা ইনশাআল্লাহ নির্বাচনের পরে আরো ব্যাপকভাবে এটি আমরা চর্চা হবে। আমরা সেই প্রতীক্ষায় পহল করছি। ঢাকা 19 থেকে কি উপহার দিতে চাচ্ছেন তারেক রহমানকে? আমরা ঢাকা 19, এর আগে এটা বিএনপি ঐতিহ্যবাহী সিট ছিল। আমি 96 এবং 2000 এলাকার সংসদ সদস্য হয়েছি। এবার মানুষের যে পাল দেখছি, মানুষের সে সারা দেখছি, যারা বিএনপি দিকে তাকিয়ে আছে, তারা আমাদের নেত্রীর দিকে তাকিয়ে আছে, আমাদের প্রিয় নেতার দিকে তাকিয়ে আছে, তাদের দেওয়া প্রতীক ধানের শীষে তারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। এই সিটটা তারেক যে উপহার দিবে, এটাই সকলের প্রত্যাশা। ধন্যবাদ জনাব সভাপতি, আপনাকে ধন্যবাদ।